কুয়ালালামপুরে চলছে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের ৪৭তম সম্মেলন। ৩ দিনের এই সম্মেলন এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ এ সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান সভাপতি আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম স্বাগত বক্তব্যে সম্মেলনের মূল প্রতিপাদ্য অন্তর্ভুক্তি ও স্থায়িত্বের ওপর জোর দেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানে এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পূর্ব তিমুর। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর এই জোটের সদস্য পদ পেল দেশটি। এতে জোটটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১তে। এদিকে এবারের সম্মেলনে যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে সম্মেলনে যোগ দিতে সকালে এয়ারফোর্স ওয়ানে করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত স্থানীয় শিল্পীরা তাকে স্বাগত জানান নৃত্য ও ড্রামের তালে। এ সময় ট্রাম্পকেও নাচতে দেখা যায়। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়া আজ শান্তি চুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। এটিকে দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তিতে স্বাক্ষর করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা এই চুক্তি সই করেন। আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। এর মধ্য দিয়ে গত জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে আলোচনার পর অর্জিত যুদ্ধবিরতির বোঝাপড়া আরও দৃঢ় হল। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।